হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে প্রায় 6:45 মতো বেজে গেছে। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি। দেখো, এখন একটু বেরোবো বাজারের দিকে। তো চলো, কারণ আজকে আমাদের ফ্ল্যাটেরই একটা বাচ্চার বার্থডে আছে। তো একটু কিছু জিনিস কিনে নিয়ে আসি, মানে গিফট হিসেবে গিফট দেবো। তো ছোটোই যাবে, ওকে ইনভাইট করেছে। তো চলো একটু বাজার যাব, সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, এরপর বেরোবো। তো পুরো ভিডিওটা দেখো, কতটা কি কন্টিনিউ করতে পারবো বুঝতে পারছি না। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। চলো, আমি রেডি হয়ে নিয়েছি, তো ভাবলাম চলো ঘর থেকে ভিডিওটা একটু শুরু করে নিই। চলো যাওয়া যাক। চলে এসেছি বাজারে আর ঢুকে পড়েছি একটা দোকানে। এটা হচ্ছে স্পেশালি স্টিলের বাসনেরই দোকান। এই দেখো, প্রচুর স্টিলের টিফিন কৌটো থেকে স্টার্ট করে প্লাস্টিকের আর ছোটোখাটো গিফটের আইটেমও পাবে। তো এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, ওই জন্য আর সামনেই এই দোকানটা থেকেই ভাবলাম গিফট কেনার জন্যই শুধু বাজারে এসেছি, তো এখানেই পেয়ে যাব। প্রথমে দেখছিলাম টিফিন বক্স, মানে ঠিকঠাক মনের মতো হচ্ছিল না। তারপরে ওয়াটার বোতল দেখলাম, তো ওয়াটার বোতলই একটা নিলাম সবাইকার পছন্দ মতো। আর এছাড়াও এখানে কিন্তু দেখো প্রচুর ওয়াটার বোতল আছে, প্লাস্টিকের কন্টেনার আছে, মানে মূলত স্টিলের কন্টেনার, টিফিন কৌটো, টিফিন বাটি, মানে সমস্ত কিছু স্টিলের এখানে পেয়ে যাবে। ওই যে আগে বললাম স্পেশালি স্টিলেরই দোকান। দেখো এখানে গিফটটা কিন্তু আমাদের কেনা হয়ে গেছে, এটা হচ্ছে প্যাকেটিং হচ্ছে। তো একটুখানি প্যাকিং করে দিচ্ছে, যেহেতু গিফট তাকে বললাম ব্যবস্থা করে দিচ্ছে। তো মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে। আর এইটার জন্যই শুধু এসেছিলাম, আদার্স মানে আর হাতে টাইম নেই, কারণ সময়ের মধ্যে ছেলেটাকে আবার ওদের বাড়ি পাঠাতে হবে, তার জন্য একদম বাড়ি চলে যাব। দেখো চলে এসেছি বাড়িতে। আর আসার সময় ছেলের ইনভাইট আছে, চলে যাচ্ছে। বড় ছেলেরও ইনভাইট আছে রাত্রেবেলায়, কার্তিক পুজোয় কোথায় নিমন্ত্রণ আছে জানি না। তো ও এখানে গেছে। আর আসার সময় তাহলে ওর বাবা আর আমি তো টিফিন করার জন্য একটুখানি মোগলাই নিয়ে এলাম। এই দেখো, ওর বাবা বলল, আমার ঠিক ইচ্ছে ছিল না, বাট বললাম ঠিক আছে চলো। তো ছোটোটাকেও একটুখানি দিলাম, ওকে বেশি দিলাম না, কারণ বিকেলবেলায় হরলিক্স খেয়েই বাজারে নিয়ে গেছি। আর এখানে স্যালাড দিয়েছে, আর মোগলাই আছে, আর সঙ্গে ঘুগনি আছে। তো তিনজন মিলেই একটা থালাতেই ঢেলে রেডি করে নিয়েছি, তিনজন মিলেই এখানে অল্প অল্প করে খেয়ে নিলাম। তো এই হচ্ছে সন্ধেবেলার টিফিন। তো আগে খাবারটা খেয়ে নিই। আর এই মোগলাইটা ওই স্টেশন থেকে আসার একটা দোকান আছে, ওইখানেই বানাই, এটাতেও মাঝে মধ্যে নিয়ে আসি, মোটামুটি ভালোই করে, ঝালটা অনেক কম দিয়ে। তো চলে এসেছি বাজার থেকে, আর মোগলাই নিয়ে এলাম, একটুখানি সবাই মিলে মোগলাই খেলাম। আমি আর ওর বাবা, আর ছোটোটা একটুখানি খেলো। আর ওকে একটু দিয়ে আসি ওপরে। এখন ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে। চলো দেখো। আর এখন রাত্রেবেলায় একটু রুটি করব, দুপুরে চিকেন করেছিলাম একটুখানি আছে। দেখো এখানে ওকে রেডি করে নিয়েছি, এই যে। আর এই হচ্ছে ওর বার্থডে গিফট। কার বার্থডে আছে? ও, আর এটা কমেন্ট সেকশনে গেস করবে এর ভিতর কি আছে। এই যে। তো চলো ওকে আগে একটুখানি দিয়ে আসি। এর ভিতরে গেস করবে কি আছে, একদম ওভেনের মতো। এই রান্নাঘরের লাইটটা অফ করে দাও তো। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ঘড়িতে প্রায় এখন 7টা 15 বেজে গেছে। তো ওকে একটুখানি দিয়ে আসি। আর 4th ফ্লোরে আছে, তো তার জন্য লিফটে একা ছাড়বো না বলেই ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকাল থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ কাল রাত্রেবেলায় আর দেখাবার মতো কিচ্ছু ছিল না, শুধু 5টা রুটি করেছি। আর ফ্রিজে ছিল চিকেনটা, দুপুরে করেছিলাম, তো সেটাই একটু গরম করে নিয়েছি, আমরা দুজনে খেয়ে নিয়েছি। আর ছোটোরও নেমন্তন্ন ছিল, বড় বললাম না, কার্তিক পুজোর কোনো একটা জায়গায় খাওয়ানোর ছিল, ওর বন্ধুর সঙ্গে গিয়েছিল, অতএব আমরা দুজনই খেয়েছি। আর সকালবেলায় ব্রাশ করতে করতে এসে আমি এইখানে ভিডিওটা তুললাম। আগে একজন এসে বসেছিল, তার জোড়া আবার এসেছে। আর নীল টবটায় দেখতে পাচ্ছ কিছু বীজ আমি ফেলেছিলাম, কিছু অপরাজিতা, দোপাটির বীজ, লঙ্কার বীজ আর ধনের বীজ আমি কয়েকটা এটাতে ফেলেছিলাম। তো ভাবলাম যে ছোট ছোট যদি বীজ চারা হয় তখন আবার অন্য জায়গায় একে তুলে লাগাবো।
তো এদের জ্বালাতে আমার আর মনে হচ্ছে গাছ হবে না। আবার দেখো এখন ঘড়িতে প্রায় 7:30টার মতো বেজে গেছে। এখানে ছেলে স্কুল যাবে তার জন্য রেডি করে দিচ্ছি। একটুখানি দেরি হয়ে গেল ওকে তুলতে আর ওকে রেডি করতে। তো যাই হোক কোনো রকমে একটুখানি তাড়াহুড়ো করে বললাম একটু তাড়াতাড়ি করে নে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। 40-এর টাইম, অলরেডি 35 বেজে গেছে। তো এখন দেখো অবস্থাটা। ঠিক আছে, আগে পড়ো। তুমি মনে হচ্ছে আজকে আর বাসটা পাবে নি। পড়ো, তাড়াতাড়ি পড়ো, 40 হয়ে গেছে। আগে জুতো পরতে হয়, তারপরে বাঁধতে হয়, তারপরে বাস মিস করতে হয়। নে পড়। তো চলো, অলরেডি 5 মিনিট লেট, দেখা যাক বাসটা পাই কিনা। ওকে আগে বাসে তুলে দিয়ে আসি, তারপরে আবার আসছি। চলে এসেছি আবার রান্নাঘরে। তো আগে এসে একটু চা খেয়ে নিয়েছি, তারপরে সবজি কেটেছি একটুখানি, পরে দেখাচ্ছি। আর এই দিকে দেখো 4টে পরোটা আমি বেলে নিয়েছি, একটু ঘি দিয়ে ময়ানটা মেখে নিয়েছি। আর রাত্রের থেকে আমার আটাটা কিন্তু মাখা ছিল। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে 3 পিস মাছ ছিল, তো ওটাকে আমি ফ্রিজ থেকে বার করে জলে ভিজতে দিয়েছি। মাছটা একটুখানি সর্ষে দিয়ে একটু বাটনা টাইপের করে দেবো, কারণ ওই 3টে পিস মাছ আছে। আর 4টে পরোটা হয়েছে, টিফিনে বড় ছেলেকে দেবো। তো এদিকে ভাতটাও করে নিই। তো চলো আগে তাড়াতাড়ি রান্নাটুকু যতটুকু আছে করে নিই, আর টিফিনটাও রেডি করে দিই। তারপরে কি রান্না করব পরে তোমাদের অবশ্যই দেখাচ্ছি। আর এইদিকে দেখো পরোটাটাও কিন্তু আমার হয়ে গেছে, 4টে পরোটা। আর আগের দিনে 2টো রুটি ছিল, আমি পরে খেয়ে নিতে পারবো। তো এখন এইদিকে হচ্ছে আবার কড়াইতে আমি তেলটা গরম করে নিচ্ছি, মাছগুলো ভেজে নেবো। তো মাছটা আগে করে নিই, তাহলে মোটামুটি এখনের মতো ওকে খেতে দিয়ে বার করতে পারবো। আর কালকের সবজি আছে, ওটাকেও একটুখানি গরম করে ওকে আগে খেতে দিয়ে স্কুলটা পাঠিয়ে দিই। বাকি ইচ্ছে আছে ওই বাঁধাকপির তরকারি বসাবো, তো দেখা যাক কী করি। তো চলো আগে আমি ঝটাপট রান্নাটা করে নিই, নাহলে সময়ের মধ্যে ওকে আমি দিতে পারবো না। তো তোমরা দেখতে থাকো। এইখানে বাঁধাকপির তরকারি করব। এই দেখো কপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এইদিকে হচ্ছে আদাটা গ্রেড করে রেখেছি। আর এখানে আলুগুলো ভাজা হচ্ছে। তো বাঁধাকপির তরকারিটা করলে হয়ে যাবে। আর ভাতটাও হয়ে গেছে, কারণ বড় ছেলে খেয়ে স্কুল চলে গেছে। চলো রান্নাটা করে নিই। বাকি আমি সব পরিষ্কার করে মুছে নিয়েছি। এই দেখো সব হয়ে গেছে, এইটুকুই করে নিলে হয়ে যাবে। এটা রাত্রের জন্যই তরকারিটা করছি, দুপুরেও হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে। তো চলো আবার পরে আসি। তো দেখো ঘড়িতে এখন প্রায় 11:15 ছুঁই। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে দিয়ে এসেছি, বাঁধাকপির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর করেছিলাম একটুখানি মুসুরির ডাল, উচ্ছে সেদ্ধ আর ভেন্ডি ভাজা। তো আর কিছু দেখালাম না, শুধু মাছটুকুই করলাম, তোমাদের দেখালাম। আজকে কিন্তু সেরকম রান্না কিছুই হয়নি, কোনো রকম খাওয়ার মতো করে ছেলেটাকে স্কুলে পাঠিয়েছি। আর যা আছে তাই দিয়েই মোটামুটি হয়ে যাবে। আর কালকে চাটনি করে রেখেছিলাম, সেটা তো আমাদের জানোই বরাবরই থাকে। তো যাই হোক আমি মোটামুটি রান্নার সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি। আর এইবারে আমি একটুখানি খেয়ে নিয়েছি, কারণ আগে আমি একটু খেয়ে নিলাম, 2টো রুটি ছিল, খেয়ে নিয়েছি। আর ওর বাবাও খেয়ে ওর বাবার কোনো কাজে বেরিয়ে গেলেন। তো ঘরে কেউ নেই,
আমি একাই আছি, তো বসে বসে তাই ভাবলাম যে এখন কি করা যায়। তো কাজ তো আমাদের মানে না থাকলেও ঠিক চলে আসে একটু মনে করলেই। তো পুজোর আগে ফার্নিচারগুলো পরিষ্কার করেছিলাম। তো এখন দেখো আলমারিটা করব, শোকেসটা করব, আর আজকে করব হচ্ছে আমাদের 4টে দরজা আছে। তো রান্নাঘরের দরজাটা আজকে করব না, কারণ একদিন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম যেদিনকে বাড়ি থেকে এসে, সেই দিনে কিন্তু আমি কেরোসিন ফিনাইল জল দিয়ে আমি রান্নাঘরের দরজাটা মুছে নিয়েছিলাম। অতএব ওটা আজকে আর করার কোনো দরকারই নেই। আর আমার মেন দরজাটা করব, আর দুটো রুমের দরজাগুলো একটু পরিষ্কার করব, কারণ নিচটা এত পিছন দিকটা ছোট ছোট এত ডাস্ট হয়েছে, আর খুব ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সা হয়েছে যা চোখে দেখা যাবে না। তো তার জন্যই ন্যাতা দিয়েই হালকা হালকা ন্যাতাটা জল নিয়ে কলিং দিয়ে মুছে নেব। এখানেও দেখো কাচের শোকেসের কাজগুলো মুছে নিয়েছি, এদিকে ভালো করে মুছে নিলাম, কারণ আমি কখন নোংরা হবে তারপরে যে পরিষ্কার করব আমি সেই জন্য কাজ ফেলে রাখি না, বা এই পরিষ্কার করছি বলে আমি ভিডিও করছি বা ভিডিও করার জন্য আমাকে পরিষ্কার করতে হচ্ছে তেমনটাও নয়। আমি যখনই দেখি সময় সুযোগ বুঝে আমি কিন্তু পরিষ্কারটা করে নিই। যখনই দেখি আমার নোংরা হয়েছে আমি কিন্তু পরিষ্কার করে নিই। তো যাই হোক, আর সকাল থেকে কি ভিডিও দেবো ঠিক খুঁজে পাই না আজকে, কারণ রান্নারও সেরকম কোনো চাপ ছিল না, প্রেশার ছিল কোনো রকমে। ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকাল থেকে যে কাজের এরকমভাবে চাপ, ভিডিওটা করব তার সময়টুকুও পাচ্ছি না, যে কি ভিডিও করব, বা ভিডিও শ্যুট করতেও যে একটা স্ট্যান্ড লাগছে, সেটাকে রেডি করতে হচ্ছে, সেট আপ করতে হচ্ছে, ভিডিওটা তুলতে হচ্ছে, মানে সেই সব সময়গুলোও এত তাড়াহুড়ো থাকে সকালে। তো আমি ওই জন্য করে উঠতে পারছি না। তো রান্না কিছুই দেখাতে পারলাম না, ওইটুকুই আমি দেখাতে পারলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এইদিকে দরজার পিছনগুলো কিন্তু পুরো সাদা হয়ে গেছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, পিছন দিকটা পুরো সাদা সাদা ডাস্ট জমে গেছে। ওই জন্যই আমি জল ন্যাকড়া দিয়ে কিন্তু এটা মুছে নিয়েছি, ন্যাকড়াটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর পাশের ওই রুমেরটাও করব, কারণ এই দুটো রুমেই প্রচুর দরজাগুলো নোংরা হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই চলছে সংসার, পুরো পরিষ্কার কাজ, রান্না, ছেলেদের দায়িত্ব, দেখাশোনা সমস্তটাই করতে হচ্ছে। তো ভদ্রলোক এতটা সব ব্যাপারে ইন্টারফেয়ার করে না, অফিস যান, উনি ওনার কাজেই ব্যস্ত থাকেন। আর খুব যদি মানে ভালোভাবে বলা হয় তাহলে হয়তো একটুখানি বাথরুমটা পরিষ্কার, বাথরুমটা করে, সিঙ্কটা একটু পরিষ্কার করে দিল, মানে বেসিনটা। আর এর আগের দিনেও দেখেছিলাম ফ্যানগুলো একটু পরিষ্কার করে দিয়েছি, কারণ শীতকাল আসছে, এরপরে আর কিচ্ছু করতে পারবো না। এমনিতেই ছোটো দিনের বেলা, মানে হাতে টাইমই পাওয়া যাবে না, তার উপরে শীতকাল, কিছুই করতে ইচ্ছে করবে না, শুধু ভালো মন্দ রান্না করো আর খাওয়া, এই হচ্ছে শীতকাল। আর এবারে তো বাইরে বেরোনোর কোনো চান্সই নেই যে কোথাও একটুখানি ঘুরতে যাব। তো যাই হোক, দেখো অনেক কথাই বলে ফেললাম। দুটো দরজাই কিন্তু কথা বলতে বলতে আমার পরিষ্কার হয়ে গেছে। আর এটাও করে নিচ্ছি একটু, কারণ পুজোর আগেই করেছি, ভালোই ডাস্ট জমে গেছে, হালকা হালকা সাদা সাদা মানে ধুলোগুড়ি যে ডাস্টটা হয় ভালোই জমে গেছে। তো কলিংটা আগেই দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে আমি সুন্দর করে একটুখানি মুছে নিচ্ছি। আর এই দরজার যে হ্যান্ডেলগুলো আছে আমি মাঝে মধ্যেই কিন্তু স্যানিটাইজার স্প্রে করে দিই, কারণ স্টিলের আছে, প্রত্যেকের হাত পড়ে, তো ছোটো ছোটো হাতের ছোপ হয়ে যায়। আমি মাঝে মধ্যেই কিন্তু স্যানিটাইজারটা স্প্রে করি। আর তোমরাও অবশ্যই এই মেন দরজার যে হাতলগুলো আছে মাঝে মধ্যে কিন্তু স্যানিটাইজার দিয়ে স্প্রে করবে, কারণ প্রচুর লোকের হাত পড়ে, যে কেউ যাদের যাওয়া আসা বেশি থাকে হাত পড়ে, আমার বাচ্চাও হাত দিচ্ছে, ওই জন্য না আমি মাঝে মধ্যে কিন্তু এটা স্যানিটাইজার ইউজ করি। তো যাই হোক, দেখো সামনে পিছনে করে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি স্নান করব আর পুজো করব। তো চলো, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও, একটা লাইক করবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর আমার সাথে থাকবে। আজ তাহলে আসি, টাটা।